সো গাইস চলে এসেছি এখন কোন জায়গাটায়, দেখো পেছনে হচ্ছে আমাদের আইটিআই থিম, মানে হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। আর এখানটায় আমাদের ড্রোন শট নেওয়ার জন্য আমরা ড্রোনটাকে আকাশে তুলে দিয়েছি। এগুলো সব হচ্ছে মানে আমাদের প্যান্ডেলের গায়ের সাথে লাগবে, দিয়ে ডিজাইনগুলো সব তৈরি করা হচ্ছে এই জায়গাটায়। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমি তিশান, তোমরা দেখছো এডিটেবল টাইম, মুখে নিয়ে হাসি, ঘুরতে ভালোবাসি। তো আজকে কোথায় যাচ্ছি হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি যে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো দেখতে। তো ওখানটা কি হয়েছে তোমাদেরকে ডিটেলসে দেখাবো। আর যারা আমার মতো শান্তিপুর থেকে আসবে তারা শান্তিপুর লোকাল ধরবে, শান্তিপুর লোকাল ধরে একবারে কল্যাণীতে এসে সীমান্ত ট্রেন ধরবে। সীমান্ত ট্রেন ধরলে পরে ওখানে ঘোষপাড়া স্টেশনে নেমে 2 মিনিটের হাতে পর। আর তারপরে তোমরা যদি শিয়ালদার থেকে আসো তাহলে একই প্রসেস, কৃষ্ণনগর থেকে আসলো একই প্রসেস। তো বেশি দেরি করবো না, একবারে রাস্তায় গিয়ে দেখাচ্ছি। তো দেখা যাক, লেটস গো। তো গাইস চলে আসলাম এখন কল্যাণী স্টেশনে। আর এই যে ট্রেন কেবল চলে গেল এখান দিয়ে। আর এখান থেকে যাব আমরা কোন জায়গাটা, এখান থেকে যাব আমরা হচ্ছে আইটিআই। আমার সাথে আছে রকি, আরও এখনো 4-5 জন আসছে। তো দেখতে থাকো, লেটস গো। তো গাইস প্রায় এখন চলে এসেছি কল্যাণীর কাছাকাছি। আর মানে কল্যাণী যেই জায়গাটায় প্যান্ডেলটা হচ্ছে তোমাদের আইটিআই মোড়ে একদম কাছাকাছি চলে এসেছি। তো ওই জায়গাটাকে তোমাদেরকে দেখাবো, আর বেশি কথা বলবো না, একবারে রাস্তার থেকে ওই জায়গায় দেখা হচ্ছে। লেটস গো। সো গাইস চলে এসেছি এখন কোন জায়গাটায়, দেখো পেছনে হচ্ছে আমাদের আইটিআই থিম, মানে হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। তো আমরা একদম চলে এসেছি সেই জায়গাটায়, আর তোমাদেরকে ডিটেলসে দেখাবো। আর প্রায় 60% কাজ, মানে যতগুলো কাজ প্রায় 60% কমপ্লিট হয়ে গেছে। তো বেশি দেরি করবো না, ভেতরে যাবো, দেখাবো তোমাদেরকে। সামনে হচ্ছে আমাদের ব্যাংককের অরুণ মন্দির, যেটা মানে সরকার ডেকোরেটর স্যান্ডেল করছে, মানে প্রত্যেকবার যে করে উইলিয়াম কাকু এই জায়গাটা করে। আর এই যে জায়গাটা গেটটা দেখছো, তো তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আসছে, এই গেটটাতে কি সবাই ঢুকতে পারবে? হ্যাঁ, সবাই প্রায় ঢুকতে পারবে, কিন্তু এখানটা একটা ডিসিপ্লিন বজায় রাখতে হবে। আর এই যে আমাদের টিম মেম্বারগুলো, মানে গরমের মধ্যে ওদের অবস্থা খারাপ, দেখো উপরে পুরো রোদ দূর চারিদিকে। আর এই যে হাওয়া করো হাওয়া। আর এই যে সনদদা এসছে, সনদদা অনেক দূর থেকে এসছে, অনেকদিন পর দেখা। এখানটাই সনদদার সঙ্গে প্রথম দেখা হয়েছিল। আর তোমাদেরকে দেখাবো প্যান্ডেলটা, মানে এই জায়গাটায় কাজটা কতদূর এগিয়েছে কি না এগিয়েছে সেটা দেখাবো। আর ভাই ক্যামেরার ফ্রেমে আসছে না, মানে এতটা বড় মানে আমাদের অরুণ মন্দিরটা। আর এইদিকে দেখো গাইস, এখানটায় মেন প্যান্ডেল যেটা সেটা, আর তার পাশে হচ্ছে এই দুই দিক দিয়ে দুটো, মানে দুই দিকে দুটো মানে প্যান্ডেল আছে। আর মাঝখান দিয়ে যে মেন প্যান্ডেল, আর এখান দিয়ে প্রবেশ করতে হবে ভেতরে। তো ভেতরে দেখে আসি। আর বাঁশের কাজ কত, মানে মনে হয় চারিদিকে যত বাস ছিল সব নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছে, আশেপাশের প্যান্ডেলের থেকে, আশেপাশের প্যান্ডেল থেকে বেশি মানে এই জায়গাটায়। তো ভেতরে যাচ্ছি একদম। আর ভাই এখানটাতে এখনও কাজটা শুরু হয়নি সেভাবে। আর ভেতরের দরজার স্পেসটা কত দেখো গাইস, একদম এখান থেকে এতটা, মানে দারুণ জায়গা। আর 50% কমপ্লিট যেহেতু হয়ে গেছে, তো সামনে আরও ভেতরে গিয়ে দেখবো। মানে এখান দিয়ে দড়ি টড়ি দিয়ে মাপ করা আছে যে কোন জায়গায় কি হবে না হবে। আর তোমরা দেখো গাইস, যে মাঝখান দিয়ে এত বাস দেওয়া, এত বাস দিয়ে বানানো, যে কোনো মানে সেফটির দিক থেকে খেয়াল রাখা হয়েছে বেশি করে। আর এই জায়গাটায় স্পেসটা দেখো, এই জায়গাটায় থাকবে হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা এই জায়গাটায়। আর প্রায় 40 ফুট মতন উচ্চতা হবে যে জায়গাটায় থাকবে। আর এদিক দিয়ে এক্সিট, মানে প্রত্যেকবার এদিক দিয়ে এক্সিট হয়, এবারও এদিক দিয়ে এক্সিটটা হচ্ছে। আর এদিক দিয়ে এক্সিট, মানে এবার হচ্ছে 2 দিক দিয়ে এক্সিট হবে। আর আগের বার হচ্ছে একটু চাপ পড়ে গেছিলো, একদিক দিয়ে এক্সিট ছিল বলে। আর ভেতরে দেখো ভাই, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এইদিকে হচ্ছে তোমার এখন মানে কাজ সেরকম মানে হয়নি, বলেন কি। তো গাইস মেন জিনিস এখনো বাকি আছে। তো তোমাদেরকে এখন দেখাবো হচ্ছে ড্রোন শট, যে ড্রোন শটটা নিচ্ছি ওটা তোমাদের সিনেম্যাটিকের মাধ্যমে দেখাবো। তো দেখতে থাকো তোমরা অবশ্যই।
কাকু কেমন আছে বলো? ভালো আছে। কাকুকে তো সবাই জানে, যারা মানে ভিডিও দেখে তারা সবাই জানে যে কাকুই সব ডেকোরেটিংয়ের ম্যানেজমেন্টে থাকে। তো বলছিলাম কাকু যে এইবারকার মডেলটা কি হচ্ছে? এবছরের 32তম বর্ষে আমাদের এবার যে থিমটা করছি সেটা হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, অর্থাৎ অরুণ মন্দির। এটি সম্পূর্ণ সামুদ্রিক ঝিনুক দিয়ে হচ্ছে। সামুদ্রিক ঝিনুকে লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমাদের পুরো হস্তশিল্পের মাধ্যমে এই জিনিসটা টোটাল ফুটিয়ে ওঠা হয়। আচ্ছা, এবছর কতজন কাজ করছে মানে লেবার? আপাতত 50-60 জন আছে, আর কিছুদিন পরে শ্রমিক সংখ্যাটা বেড়ে যাবে। আচ্ছা, প্যান্ডেল উচ্চতা কত দূর হচ্ছে এবার? উচ্চতা বা চওড়া? প্যান্ডেলের চওড়া গতবারের থেকে 30 ফুট বেশি আছে, অর্থাৎ 150 ফুট আছে। 150 উচ্চতাটা গতবারের মতোই হবে। গতবারের মতনই হবে। আর উদ্বোধন কবে কি হবে, কোনো ডেট ঠিক হয়েছে? আমাদের উদ্বোধনটা এত আগে আমরা ডেট ঠিক করি না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন এবং অন্যান্য গেস্টদের ডেট আমরা ডেট হিসাব করে আমাদের উদ্বোধনটা হয়, তবে মহালয়ের একদিন আগে আর পরে। তো কাকু আপনাকে ধন্যবাদ অনেক জানানোর জন্য। ধন্যবাদ। এই যে আমি এখন ভেতরে দাঁড়িয়ে আছি, আর এই যে এইসব সুতো টুতো দেখছো, এই দড়ি দিয়েই প্যান্ডেলের মানে এই যে উপর পর্যন্ত মানে বাঁধা হচ্ছে। আর গাইস এই জায়গাটায় হচ্ছে তোমার মানে এখানে যত ডিজাইন হবে সব ডিজাইনগুলো এই জায়গাটা থেকে তৈরি হবে। মানে এখানটায় সব কাঠের যেগুলো ডিজাইন আছে ছোট ছোট, যেমন এইগুলো দেখো, এই যে এদিকে যে ফ্রেমগুলো দেখছে যে চৌকো চৌকো, এগুলো সব হচ্ছে মানে আমাদের প্যান্ডেলের গায়ের সাথে লাগবে, দিয়ে ডিজাইনগুলো সব তৈরি করা হচ্ছে এই জায়গাটায়। আরও ভেতরে রাখা আছে, ওখানটায় হয়তো থাকার জায়গা আছে যারা কাজ করছে। আর এই দিকটাতে দেখো, এই দিকটাতে সব মানে কাঠের লম্বা লম্বা পিসগুলো রাখা আছে, আর এই যে এখানে তৈরি করা হচ্ছে। তো গাইস কল্যাণীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের মতো এটুকুই ছিল, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য এটুকুই ছিল, তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, বাই।